আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে, কেননা ঈদের দ্বিতীয় দিনের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। টুকিটাকি যতটুকু পারি সব কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ছোট ক্লিপ নিয়ে নিলাম। এখানে আসলে ঈদের দ্বিতীয় দিনের জন্য কি রান্নাবান্না করি, পাশাপাশি কি আয়োজন করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হবে। তার সাথে আরও শেয়ার করা হবে আমাদের নতুন ঘরের রুফটপে গিয়ে আমি কি করি এবং কি আছে ওখানে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক এক্ষুনি। এখন আমি এখানে আজকে আমরা ঈদের দ্বিতীয় দিন উপলক্ষে মোরগ পোলাও করার কথা ছিল। এখানে আমি রোস্টগুলো আগে ভেজে নিচ্ছি, পাশাপাশি চালও ধুয়ে রাখছি, পানি ঝরাতে দিয়ে দিলাম, চিনি গুঁড়া চাল পোলাও করার জন্য। আজকে পোলাও করা হবে, মোরগ পোলাও। এখানে পোলাওটা রান্না করা হচ্ছে, আর এখানে নুডলসও রান্না করা হয়েছে ঈদের দ্বিতীয় দিন উপলক্ষে, কারণ ঈদের দিন তো নুডলস রান্না করা হয়নি। বাচ্চারা নুডলস পছন্দ করে, সে কারণে নুডলসটা রান্না করছে আমার শাশুড়ি আম্মু। আর এদিকে আমি রোস্টগুলো এখন রান্না করে নিচ্ছি, এবং রোস্টের সাথে থাকবে ডিম কারি, সালাদ, এগুলো করব আজকে ঈদের দ্বিতীয় দিন দুপুরের আয়োজনে থাকবে এগুলা। এখানে ডিমও সিদ্ধ করে নিলাম, এগুলা পরিষ্কার করে নিছি, এগুলা দিয়ে ডিম কারি করা হবে। আসলে রান্না করার কথা ছিল সব আমার, কিন্তু এখানে বেশিরভাগ কাজই করছে আমার শাশুড়ি আম্মু। মাটির চুলার রান্না অসাধারণ হয়, খুবই মজা হয়, খুবই ভালো লাগছে আমার মাটির চুলার রান্না। এখন দাঁড়িয়ে রান্না করছি আমি। আসলে বেশিরভাগ কাজই আমার শাশুড়ি আম্মু করে বাড়ির মধ্যে, কারণ আমি তেমন কাজ করি না। টুকিটাকি আমার শাশুড়ি আম্মুকে হেল্প করি, আর বাসার মধ্যে তো সব কিছু করি, কিন্তু বাড়িতে গেলে আম্মু সবই করে কাজ। সত্যি কথা বলতে আম্মুর তুলনা হয় না। মামার বিয়ে হয়েছে পর্যন্ত আম্মু সব কাজই করে, আমি টুকিটাকি আম্মুকে শুধু সাহায্য করি, এতটুকু। আর আজকে দুপুরের আয়োজনে দেখুন, আমি মোরগ পোলাও রান্না করার কথা ছিল, কিন্তু এখানে কোনো কিছু মিক্স করা হয়নি। আমি চাইছিলাম মুরগিগুলো এখানে দিয়ে সব কিছু করার জন্য। তো এখন আম্মু বলছে না, এগুলো আলাদা রাখো, দেওয়ার সময় ওইভাবে করে দিবে। তো আম্মু যেভাবে বলছে সেভাবে এই কথা, সেজন্য এগুলো আর অ্যাড করি নাই, এগুলো আলাদা রাখছি। এখানে ডিম কারি, রোস্ট, পোলাও এবং এদিকে নুডলসগুলোও নিয়ে আসছি, নতুন ঘরের রান্নাঘরে নিয়ে আসছি, কারণ এখানে খাওয়া দাওয়া হবে। এখনও তো নতুন ঘর কমপ্লিট হয়নি, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, কেননা ঈদটা কোনো রকমে করতে পারছি। মনে হয়েছিল তো ঈদও করতে পারবো না বাড়িতে গিয়ে, কারণ সব কিছু ভেঙে ফেলছিল, নতুনভাবে করা হচ্ছে, সে কারণে। যাই হোক, এতটুকু করতে পারছি আব্বু আম্মুর জন্য, কারণ আব্বু আম্মু সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে যেটা যেভাবে করার দরকার ওইভাবে করছে। আর আমি ফাইনালি খাওয়া দাওয়া শেষ, বিকেলে দুপুরে একটু ঘুমাইছিলাম, বিকেলে এখানে আমাদের নতুন ঘরের রুফটপে চলে আসলাম। এটা আমাদের রুফটপ, কিন্তু এখনও তো সাজানো হয়নি। সাজানোর ইচ্ছা আছে, আশা আছে, আল্লাহর হুকুম হলে অবশ্যই করব, মনের মতো করে আমাদের রুফটপটা সাজাবো। তারপরও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর কেমন করলে ভালো হবে আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে সাজেস্ট করবেন, ওই অনুযায়ী আমিও কাজ করতে চেষ্টা করব। আর এখানে দেখুন আম গাছে ছোট মাশাআল্লাহ অনেকগুলো আম ধরছে। আর এদিকে দেখুন মাঠ, এটার মধ্যে আয়াত বাবা ওর বন্ধুদের সাথে খেলাধুলা করছে, ফুটবল খেলছে। আমার ছেলে তো কি বলবো, ফুটবল প্রেমী। আর এদিকে নারকেল গাছে দেখলাম 2টা নারকেলই আছে। তো আমি বিকেলে একটু রুফটপে হাঁটাহাঁটি করছি, আমার মেহেদিগুলো দেখছি, মেহেদিগুলো কেমন লাগছে। আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। ঈদের দ্বিতীয় দিনে কি করলাম অতটুকুই আমি ছোট ক্লিপ যতটুকু নিতে পারছি অতটুকুই নিলাম। আর এখানে দেখুন আয়াত বারবার কি করছে, শুয়ে যাচ্ছে মাঠের মধ্যে। এখন পুরো শরীর চুলকাবে, কিছুক্ষণ পরে এসে বলবে গোসল করিয়ে দিতে। ও দুষ্টুমি করতেছে। আসলে বাসা থেকে বাড়িতে গেলে প্রচুর পরিমাণ দুষ্টুমি করবেন। মাশাআল্লাহ দেখুন, এখানে আমাদের রুফটপের মধ্যে একটা চারা লাগানো হয়েছে। এখানে পুদিনা পাতা, মাশাআল্লাহ ফ্লেভারগুলো এত যে ভালো লাগছে আমার বলার বাহিরে। আর পাশাপাশি দেখলাম একটা মরিচ চারাও, মরিচ গাছও লাগানো হয়েছে, ওখানে 2টা মরিচও দেখলাম, মরিচ 2টা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে।
এখন এগুলো আসলে ঈদের দ্বিতীয় দিনই আমি এখানে উঠে দেখলাম সব কিছু ঘুরে, খুবই ভালো লাগছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে আমার শাশুড়ি আম্মু খুবই সুন্দরভাবে। কেমন লাগছে আমাদের নতুন ঘরের রুফটপ যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের জন্য, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।